সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পায়জামার মুহুরির ডিজাইন তৈরি করা। তো এই যে এখানে বক্রমটি কেটে নেওয়া হয়েছে আর কাপড়ের পিস কেটে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো কাপড়টি নিলাম আর হচ্ছে এখান থেকে হচ্ছে এক পিস কাপড় আর এক পিস বক্রম নিয়েছি। বক্রমের চওড়া আছে হচ্ছে 3 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে পায়ের মুখের অনুসারে ওই যে 7 ইঞ্চি লম্বা ছিল, তো সেইভাবেই আর কি। তো এখানে এখন আমি একটি সেলাই এই পাশ থেকে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ওই পাশে আমি আরও একটি সেলাই দিয়ে দিব। এভাবে করে হচ্ছে বক্রমটি হচ্ছে কাপড়ের সাথে আটকাতে হবে, এর উপরেই হবে ডিজাইনটা। তো যারা দেখতেছেন আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় এই ডিজাইনটি। তো দেখুন এই যে এখানে একটু বাড়তি আছে, আমি সেটা কেটে এই পাশেও সেমভাবে সোজা একটি সেলাই দিয়ে এই বক্রমটিকে আটকিয়ে নেওয়া। তো এইভাবে সেলাই দিয়ে আমি এই পাশেরটাও আটকিয়ে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা এই ডিজাইনটি সহজে শিখে নিতে পারবেন। ডিজাইন শিখতে হলে তো একটু ধৈর্য ধরতেই হবে। দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি বক্রমটা কাপড়ের সাথে। তারপর আরও এক পিস কাপড় হচ্ছে এইভাবে নিয়েছি, মানে এই কাপড়টা অনেক লম্বা আছে কারণ এটা দিয়েই তো ডিজাইনটি হবে। তো চওড়া ঢুরির মতো করে সেলাইটা দিতে হবে, এই জন্য আমি ডাবল করে কাপড়টাকে তারপর সেলাই দিয়ে দিয়েছি। এখন একটা যে কোনো কাঠির সাহায্যে উল্টিয়ে নিতে হবে। এইভাবে উল্টিয়ে নেওয়ার পর চাইলে এটাকে আয়রন করে আনতে পারেন, তাহলে বেশি ফিনিশিংটা সুন্দর হয়। আমি দেখুন এইভাবে হচ্ছে মেশিনের সাথে ঘষে ফিনিশিংটা দিয়ে নিব, এই যে এরকমভাবে চটটা করে নিব। যেহেতু এটা আমি এক পাশ সেলে দিয়েছি, তারপর এইভাবে ঘষে দিলেই কিন্তু এরকম চওড়া হয়ে যাবে। তারপর এইভাবে হচ্ছে এই মাপ অনুসারে কেটে নিতে হবে। তো আমি এইভাবে করে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে কাপড়টিকে ছোট ছোট পিস করে কেটে নিব। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো এই যে এখন হচ্ছে দুইটি পিসই আমি এইভাবে রেডি করে নিয়েছি। তো একটি ডিজাইন দেখুন আমি আপনাদের দেখাবো, দোনোটার এই পাশে এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো ডিজাইনটি আমি একটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এরকমভাবে মাঝখান দিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে, এরকমভাবে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। দেখুন একদম মিলিয়ে মিলিয়ে হচ্ছে এই সেলাইটিকে দিতে হবে। আর দুই সাইড যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে সেলাই দেওয়ার পর এই যে এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন বাড়তি হয়েছে, তো এই বাড়তিটা চাইলে আপনার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করার পরও কেটে নিতে পারেন। তো দেখুন এখন হচ্ছে আমি এই পাশটাও একইভাবে একই নিয়মেই কেটে নিলাম। তো এখন হচ্ছে এই যে ডিজাইনটা এতক্ষণ করলাম, দেখুন একবার এক পাশ থেকে এদিকে একবার হচ্ছে ওদিকে এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে নিতে হবে। তো আমি এক সাইড প্রথমে কিন্তু এরকমভাবে একটা থুয়ে থুয়ে হচ্ছে সেলাইটা দিতে হবে, মানে ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ দিয়ে একটা থুয়ে থুয়ে সেলাইটা দিতে হবে। দ্বিতীয়বার আবার ওই পাশে এরকমভাবে সেলাইটি ধরে ধরে মিলিয়ে দিলেই কিন্তু ডিজাইনটি হয়ে গেল। অনেক সুন্দর তাই না এই ডিজাইনটি? আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে এরকম ডিজাইন আপলোড দিয়েছি, তারা হচ্ছে দেখে অনেকটা পছন্দ করছে। তো আমাকে বললো যে আরেকটা ডিজাইন আমাকে করে দিবেন। তো ভাবলাম আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি, কারণ অনেক সুন্দর আপনারা কমেন্ট করেছেন এবং অনেক ভিউ আসছে। তো যাই হোক যেন আবারও দেখতে পারেন, কারণ পুরনোগুলো কেউ দেখতে চায় না, সামনে যেটা থাকে সেটাই অনেকে দেখে, যার কারণে। তো দেখুন এখন এইভাবে হচ্ছে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে। সেলাইটি দিয়ে হচ্ছে পায়জামার সাথে মুখের সাথে আটকিয়ে নিচ্ছি। এখন আবার এই পাশেও সেলাইটি দিয়ে দিব। তো এই পাশে আর ওই পাশে হচ্ছে এরকমভাবে দুইটা সেলাই আমি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো যে নিচের বর্ডারটা কেমন হবে। আর বাড়তিটি আমি কেটে নিয়েছি, দেখুন অল্প বাড়তি ছিল সেটাকে আমি কেটে নিয়েছি চিকুন ভাঁজ দিয়ে, তারপর চওড়া ভাঁজ দিলাম। এই জন্য হচ্ছে এই যে 3 ইঞ্চি যে বাড়তি নিয়েছিলাম বর্ডারের জন্য 3.5 ইঞ্চি, সেটা ভাঁজ দেওয়ার পর এই যে এতটুকু হয়েছে। যদি আমি আরও বেশি নিতাম তাহলে এই ডিজাইনটা দেখতে আরও বেশি চওড়া হতো। বেশি চওড়া হলে কিন্তু দেখতে খারাপ লাগে না। তো দেখুন এইভাবে করে আমি সেলাইটি দিয়ে শেষ করলাম। এখন আরও একটি সেলাই দিয়ে দিব, আর সেমভাবে আমি ওই পায়জামার মানে ওই পায়ের মুখটাও
সেলাই করে নিব। একটা পা রেডি করে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা, আরেকটা পাও সেলাই করে নিব। তো আশা করছি ডিজাইনটি কীরকম হবে আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় যে সেলাইটা সেটা আবার এরকমভাবে কাপড় কুচকিয়ে ধরে মানে ভাঁজ দিয়ে ধরে তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে। এই যে কাঁচা ছিল সেই কাঁচাগুলো কিন্তু আর এখন দেখা যাবে না, সেটা ভিতরে চলে গেছে দোনোটাই। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। কেমন লাগলো অবশ্যই, আবারও বলছি, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমার ঘুম আসতেছিল এই ভয়েসটা দেওয়ার সময়, কেমন জানি গলাটাও আসতেছে আর বারবার আমি আসতেছিল আর কি। তো আপনারা কিছু মনে করবেন না। দেখুন এক পা তো আমি রেডি করে ফেলেছি, আরেকটা পাও কিন্তু আমি রেডি করে ফেলেছি। আর এই যে হালকা একটু বেশি কম থাকলে সেটাকে কেটে নিতে হবে সমান করে। আমি কেটেও নিয়েছি, দেখিয়ে দিলাম। দেখুন এটাও আমি রেডি করে নিয়েছি, দোনোটা কিন্তু আমি রেডি করে রাখলাম। তো কেমন লাগলো এই ডিজাইনটি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।